বিসমিল্লাহির রহমানির রাহিম। প্রিয় ৪৭,০০০ গ্রাম পুলিশ বাহিনীর সকল সম্মানিত সদস্যদের প্রতি সালাম, শ্রদ্ধা এবং আশীর্বাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আপনারা সকলেই অবগত আছেন যে আমি আজকে ফেসবুকের মাধ্যমে একটি পোস্ট করেছি যে গ্রাম পুলিশ বাহিনীর জন্য আরও একটি সুসংবাদ আসছে। অনেকেই আগ্রহ ভরে জানতে চেয়েছেন যে ভাই আসলে সেই সুসংবাদটি কি, আমরা জানতে চাই। আমি আমার কিছু পোস্ট থাকে যে পোস্টগুলোর পূর্ববর্তী পোস্টের মধ্যেই তার জবাব নিহিত থাকে, আপনারা হয়তো লক্ষ্য করেন নাই। তার আগে আমি উজ্জ্বল খানের একটি পোস্ট শেয়ার করেছিলাম যে গ্রাম পুলিশ বাহিনীর কল্যাণ ফান্ড যেটি আছে, সকল বাহিনীর কিন্তু একটি ফান্ড রয়েছে, শুধু নেই গ্রাম পুলিশ বাহিনীর কোনো ফান্ড। কারণ আমরা স্বল্প বেতনধারী কর্মচারী, মানে বেতনের মানটা আমাদের এতই কম যা দিয়ে আমাদের সংসারই চলে না, সেখানে আবার কল্যাণ ফান্ডের জন্য আমরা কি করতে পারি? এমনই একটা পরিবেশ পরিস্থিতিতে আমাদের জীবনযাপন, কিন্তু আমাদের ভূত ভবিষ্যৎ বলতে আসলে কিছু নাই। চাকরি শেষে 59 বছর যখন বয়স হয়ে যায় জন্ম তারিখ থেকে, তখন আমাদের চাকরির পরিসমাপ্তি ঘটে। কিন্তু ওই টাইমে দেখা যায় চাকরি শেষে যখন আমরা বিদায় নেই, অবসরে যাই, তখন আমাদের আসলে আমরা কর্মক্ষমহীন হয়ে পড়ি। শারীরিক যোগ্যতা, মানসিক কর্মক্ষমতা আমাদের তখন আর থাকে না। কিন্তু সরকারিভাবে কোনো সহায়তাও কিন্তু আমাদের সেভাবে দেওয়া হয় না। বিধায় ওই বার্ধক্য বয়সে আমাদের ভিক্ষাবৃত্তি করা ছাড়া আর কোনো পথ খোলা থাকে না। না হলে আমরা ধুকে ধুকে ঘরেই ধুকে ধুকে মরি। এমনই একটা পরিবেশ পরিস্থিতিতে আমরা এই কল্যাণ ফান্ডের মাধ্যমে সারা বাংলাদেশের সকল গ্রাম পুলিশ ভাইদের একটি বিশেষ অনুরোধ করছি, যদি আপনি এই কল্যাণ ফান্ডের সাথে যুক্ত হন এবং কল্যাণ ফান্ড গঠনের মাধ্যমে যদি আপনার উপজেলাতেই আপনার একটি ফান্ড থাকে এবং চাকরি শেষে সেখান থেকে যদি আপনি 20,000 টাকাও সহযোগিতা পেয়ে থাকেন বা 10,000 টাকাও পেয়ে থাকেন, সেটিই হবে আপনার পরিণত বয়সের কিন্তু একটি বড় পাথেয়, বড় একটি সম্পদ। তাই সকল গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা জেলায় এই কল্যাণ ফান্ডটা চালু করবেন। এই কল্যাণ ফান্ডই আপনার ভবিষ্যতের পাথেয় হিসাবে আপনাকে পথ দেখাবে। পাশাপাশি গ্রাম পুলিশ বাহিনীর জাতীয় বেতন স্কেলের জন্য যে রিপিটিশন মামলাটি আমরা করেছি, সেই মামলাটি বর্তমান সুপ্রিম কোর্টে চলমান আছে। আপনারা লক্ষ্য করেছেন গত 28শে জানুয়ারি এই মামলাটির আংশিক শুনানি হয়েছে। 13ই জুলাই পূর্ণাঙ্গ শুনানি হবে। এই 13ই জুলাই যে পূর্ণাঙ্গ শুনানি হবে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি মহামান্য সুপ্রিম কোর্ট আইন আদলে অবশ্যই এই মামলাটির রায় আমাদের পক্ষে আসবে। এই ব্যাপারে সারা বাংলাদেশের ৪৭,০০০ গ্রাম পুলিশ ভাইদের আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা প্রত্যেকে এগিয়ে আসুন, আর ঘুমিয়ে থাকবেন না। অবহেলায় সময় নষ্ট করার প্রয়োজন নাই। আপনার সামান্য সহযোগিতা, আপনার এসে পাশে দাঁড়ানো, আপনার অর্থবল, মনোবল, জনবল, ধনবল দিয়ে আপনার নিজের জন্য না হলেও আপনার পরিবার পরিজনের জন্য অবশ্যই আপনাকে এগিয়ে আসার দরকার বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনার মামলা আপনি কিভাবে চালাবেন, যেহেতু এই মামলার কিন্তু বাদী এখন আমরা শুধু 55 জন নয়, এই মামলার বাদী সারা বাংলাদেশের সকল মহল্লাদার এবং দফাদারগণ। এই রায়ের মধ্যে রায়টি যারা দেখেছেন তারা লক্ষ্য করেছেন হয়তো যে মহামান্য হাইকোর্ট যে রায়টি আমাদের জন্য দিয়েছেন, সেই রায়ে বলা হয়েছে 11 সালের 2রা জুন থেকে সকল বকেয়া বেতন ভাতা পরিশোধ করতে বলা হয়েছে। হাইকোর্ট কিন্তু এই রায়টি দিয়েছে। এই রায়টি যদি সুপ্রিম কোর্টে বহাল থেকে যায় এবং প্রত্যেকের দাবির আদলে যদি আমরা সোচ্চার হয়ে উঠি, এই রায়টি যদি আমরা সকলে বাস্তবায়ন করাইতে পারি, তাহলে কিন্তু গ্রাম পুলিশ বাহিনীর সকল দৈন্য দশা, সকল দুঃখ দুর্দশা কেটে যাবে। যেহেতু 11 সালের
থেকে আমরা এরিয়া বিল পাবো এই কারণেই, যেহেতু কিছু টাকা হইলে আমার মনে হয় না সারা বাংলাদেশের 47,000 গ্রাম পুলিশের মধ্যে এমন কোনো লোক আছেন যিনি দেনাগ্রস্ত না, যিনি অভাবগ্রস্ত না। এমন কোনো লোক হয়তো খুঁজে পাওয়া যাবে না। প্রতিটি মানুষই, প্রতিটি সদস্যই দেনাই জর্জরিত, অভাব অনটনে তাদের দিন কাটে। কারোর ঘর আছে, চাল নাই, কারোর চাল আছে, চুলো নেই। এই অবস্থাতে আমাদের কিন্তু দিন চলে। আমরা পারছি না আমাদের সন্তানাদিদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে। আমরা পারছি না স্ত্রী, পরিবার, পরিজনকে সঠিকভাবে ভরণ পোষণ করতে। এই মুহূর্তে যদি আমাদের জাতীয় বেতন স্কেলের এই রায়টি বাস্তবায়ন আমরা করাইতে পারি সকলে সম্মিলিতভাবে, তাহলে অবশ্যই আমাদের ভাগ্যের দ্বার বদলে যাবে, আমাদের জীবনধারা বদলে যাবে। মাননীয় প্রধানমন্ত্রীর যেমন ভীষণ মিশন নামে 2021 রূপকল্প 2021 এবং ভিশন 2041-এর যে ভিশনটি আসছে, ভিশন এবং মিশন, সেটিও অবশ্যই বাস্তবে রূপ লাভ করবে গ্রাম পুলিশ বাহিনীর জীবনে, এবং গ্রাম পুলিশ বাহিনীও উন্নয়নের স্বর্ণ শিখরে পৌঁছে যাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আর এজন্য গ্রাম পুলিশ বাহিনীকে অবশ্যই সচেতন হতে হবে, সজাগ হতে হবে, জাগ্রত হতে হবে। প্রতিটি জেলা, প্রতিটি উপজেলায় আন্দোলন গড়ে তুলতে হবে গ্রাম পুলিশ বাহিনীর এই দাবিটি বাস্তবায়নের জন্য। আসুন সকল গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আমরা ভাই হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে, আর বিরোধ নয়, আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নয়, সকল দ্বিধাদ্বন্দ্বের ঊর্ধ্বে থেকে গ্রাম পুলিশ বাহিনীকে মুক্তির লক্ষ্যে একযোগে আমরা কাজ করি। আমি কমান্ডার MM লাল মিয়া সহ তার অনুসারী ভাইদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করছি যে কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব না করে, কোনো রকমের দ্বন্দ্ব বিবাদ না করে আসুন আমরা হাতে হাত রেখে 47,000 গ্রাম পুলিশ ও তার পরিবারের মুখের দিকে চেয়ে এই রায়টি যেভাবে বাস্তবায়ন করা যায় সেই বাস্তবায়নের দিকে ধাবিত হই। ধন্যবাদ সকল গ্রাম পুলিশ ভাইদের। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক গ্রাম পুলিশ বাহিনীর।